তোমার মন মতো ধরতে লেখা ভালো লাগে? ঠিক কেন না পায়, তাহলে একবারে মেঘে বসবে, ছেলের মধ্যে ঢুকে যাবে। এটা কি ট্যাক্স হলো দাদা? আমি থ্যাংক ইউ। হাই ভালো তো কোন কাউকে লেখা পাঠাবো, বেশি মতো লেখা হলো। যাও রান রান রান। সত্যি তো ভালো, এখন ব্রাদার মত দিলেই হয়। একটু জোর করেই রাজি হয়ে যাবে। এই সিকোয়েন্সটা একজন পাত্রীর খোঁজ পেয়েছে। এবার চারুলতা দেখা সবার? হ্যাঁ হ্যাঁ, সব ব্যাপারে ঠিক জোরটা তুমি করবে না? না তুমি করো, বসো। এইটা হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে, সেখানে ও কবিতা লেখে। আমার কবিতার খাতা এনেছে দাদাকে পড়ানোর জন্য। এবার দাদা হচ্ছেন একদমই অন্যরকম দুজন চরিত্র। এবং এখানে এখানে একটা ডায়লগ সিকোয়েন্সে খুব ইম্পর্টেন্ট, যে কথা বলছে সে না, যে সেটা শুনছে তার রিয়াকশন, সেই অনুযায়ী কাটিং হয়। তো সেটা খেয়াল করবেন যে কাকে কখন দেখানো হচ্ছে। এবং এবং আর একটা জিনিস হচ্ছে, যে কোনো সিকোয়েন্সের প্রথম ক্যারেক্টার কাকে দেখানো হচ্ছে, সে কিভাবে শুরু হচ্ছে একটা সিকোয়েন্স, এবং কোন একটা সিনেমার চরিত্রগুলোকে কিভাবে ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে। যে কোনো চরিত্র একটা সিনেমায় মানে মূল 5টা চরিত্র থাকতে পারে, এক একটা চরিত্র প্রথম কিভাবে দেখানো হচ্ছে। আমাদের মাথায় থাকতে পারে হচ্ছে অমিতাভ বচ্চনের পায়ের জুতোর শট বেরোচ্ছে, সেটা তার বাইরে মানে এই ধরনের ছবিতে, সব ধরনের ছবিতে যে একটা চরিত্রের ইন্ট্রোডাকশন কিভাবে হচ্ছে, তার উপরেও একটা চরিত্রের ইম্প্যাক্ট বা অডিয়েন্সের ভাবনা তৈরি হচ্ছে। অমাবস্যার আলো। আমরা যখনই কি বললে? অমাবস্যার আলো। অমাবস্যার আলো, হ্যাঁ। স্টারলাইট সম্বন্ধে কিছু লিখেছো, মানে বৈজ্ঞানিক কিছু? না দাদা, আমি সাহিত্যের ছাত্র, আমি কি চাঁদ তারা নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল প্রবন্ধ লিখবো নাকি? ও, এতে চাঁদ নেই? না। তারাও নেই? না। অমাবস্যা আছে না তাও নেই? আছে, তবে ঠিক সে অর্থে নেই। ও, আলো নেই মানে সে অর্থে নেই, মানে বিয়েই করে ফেল। দেখুন এই সিকোয়েন্সটা যে শুরু হচ্ছে, এই কবি খাতা কবিতা লেখা নিয়েছে, এবং ইনি পাঠক, তিনি ওয়েট করছেন যে শুনবে সে সিরিয়াসলি ব্যাপারটা নেওয়ার জন্য। দেখুন কিভাবে সিকোয়েন্সটা শুরু হচ্ছে, খেয়াল করছে। মতাবার কি একটু জোর করেই রাজি হয়ে যাবে। সব ব্যাপারে ঠিক জোরটা তুমি করবে না? না তুমি করো, বলো। এক মিনিট। এবং এখানে সৌমিত্রর সিরিয়াসলি বিষয় পড়বে, ওর দিকে ক্যামেরায় দাদার রিয়াকশনটা আছে ওইটা, এবং সৌমিত্র যে রেডি হচ্ছে সেটাকে ধরা আছে, মানে ক্যামেরা অ্যাঙ্গেল বা ক্যামেরা পজিশন যেটা দেখানো হচ্ছে ওইটাই। এবার যখন পড়তে শুরু করছে, যে পড়ছে তাকে না দেখে আমরা রিয়াকশনের দিকে যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে ও রিয়াক্ট করছে, সেই মোমেন্ট থেকে আমরা ধরছি। অমাবস্যার আলো। আমরা যখনই কি বললে? অমাবস্যার আলো। অমাবস্যার আলো, হ্যাঁ। স্টারলাইট সম্বন্ধে কিছু লিখেছো,
মানে বৈজ্ঞানিক কিছু? না দাদা, আমি সাহিত্যের ছাত্র, আমি কি চাঁদতারা নিয়ে অ্যাস্ট্রোনমিক্যাল প্রবন্ধ লিখবো নাকি? ও, তা এতে চাঁদ নেই? না। তারাও নেই? না। অমাবস্যা আছে না তাও নেই? আছে, তবে ঠিক সে অর্থে নেই। ও, আলো নেই মানে সে অর্থে নেই? না হে, তুই একটা বিয়েই করে ফেল। বিয়ে? খুব ভালো একটা সম্বন্ধ এসছে বর্ধমান থেকে। বর্ধমানের উকিল রঘুনাথ মিস্ত্রি, তার মেয়ে। দেখ, বিয়েই করে ফেলো, এখানে এই যে মাধবীকে দিয়ে জাস্ট পাস করানো, এটা স্ক্রিপ্টের পার্ট ইম্পর্টেন্ট, যে ওর প্রেজেন্সটা এই সিচুয়েশনে এনে দিচ্ছে। এতে শুনতে ভালো, লেখাপড়াতেও ভালো। এখন তুমি রাজি কিনা তাই বলো। খুব রাজি। রাজি না তো যথেষ্ট ইচ্ছা। তুমি কিচ্ছু জানো, যা লেখা বোঝা আছে আমাকেও বোঝে না। খুব বুঝি, যথেষ্ট বুঝি। কিচ্ছু বোঝে না, হ্যাঁ বুঝি। হ্যাঁ খুব বোঝো, ভারী বোঝো। ঝগড়া করছো কেন? আর আসল কথাটাই তো তোমায় বলিনি। বিয়ের পর জামাইকে শ্বশুর বিলেত পাঠাবেন, বুঝেছ? বিলেত। বলো। আরে বসো বসো, মাথা ঠান্ডা করে ভাবো। যদি একটা ব্যারিস্টারি পাশ করে আসতে পারো, মন্দ কি? ভেবে দেখো ব্রাদার, চারটিখানি কথা নয়, বিলেত। ল্যান্ড অফ শেক্সপিয়ার। শুধু শেক্সপিয়ার কেন, বাক, ম্যাকলে, গ্ল্যাডস্টোন। পার্লামেন্টে গিয়ে বক্তৃতা শুনবে এমন, নিজে বসে বক্তৃতা শুনে আসবে। আমি যা পারি। আমার কি কম আফসোস, একবার তো পাসপোর্ট পর্যন্ত হয়ে গেছিল। Nice of Greece. এক্স্যাক্টলি। শুধু ইংল্যান্ড কেন, কন্টিনেন্ট যাবে, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইটালি, the land of Mazzini and Garibaldi। নিজের চোখে দেখে আসবে। ওটা পাহাড়ি ছেড়ে সৌভাগ্য হয়। লোক লাগছে না তোমার? মেডিটেরেনিয়ান। কি অদ্ভুত নাম দাদা, ঠিক যেন তানপুরা ঝরা। মেডিটেরেনিয়ান। ভেবে দেখো অমল, নিউ ইয়ার পড়ছে, the last decade of the 19th century। বিজ্ঞানের ঘন্টা বাজছে, বরফ পড়ছে, রাস্তা দিয়ে হেঁটে চলেছে তুমি, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, দৃপ্তভঙ্গি, বলিষ্ঠ পদক্ষেপ, ইয়াং বেঙ্গল। আমি যদি তুমি হতাম অমল। রাজে, শ্রীমান অমল চন্দ্র বসু। রাজে, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম। দাদা, কে? নো, সে কি? তাহলে আমার বাংলাদেশ বেঁচে থাকুক। গুড নাইট। আরে বুড়া রে। দেখুন কোথায় কোন কথায় যখন বিলেত পাঠাবে ভালো কিছু বলছে, ও একটা জায়গায় চারু শোনার চেষ্টা করছে কি বলছে, তারপরে যেখানে মেডিটেরিয়ান বলে মনে হচ্ছে যে ও কনভিন্সড, ভালো লাগছে, ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে। কেউ এই যে টার্ন এবং টার্ন ব্যাক দুটোর কত ইন্টারেস্টিং মানে, একটা হচ্ছে ও টার্ন করে শোনার চেষ্টা করছে, ইনভলভ হচ্ছে বিষয়টা কি বলছে, তারপরে যখন মনে হচ্ছে যে ও খুশি হচ্ছে মেডিটেরিয়ান শুনে, ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে, হ্যাঁ, নিয়ে চলে যাচ্ছে। তারপরে আবার যখন বলছে বলো রাজি, ও আবার যাচ্ছে এবং ক্যামেরা ক্লোজে যাচ্ছে ক্যারেক্টারের, তার মানে ইম্পর্টেন্স দিচ্ছে একটা, আগে দূরে ওর রিয়াকশনটা, এবং যখন ওর এটা বলছে নো
তখন আরো ক্লোজে যাচ্ছে এক্সট্রিম। ফলে ম্যাগনিফিকেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মানে আমরা এই যে মোটিভেশন অফ কাটের একটা মোটিভ থাকবে যে কেন যাচ্ছে এবং কোন পয়েন্টে। ফলে রিয়াকশন শটের ইউজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মানে রিয়াকশন শট মিনস হাউ দিস পারসন ইজ রিয়াক্টিং। এরকম নয় যে ভালো লাগছে না কিছু মাঝখানে রিয়াকশন দিতে দিন না। রিয়াকশন হচ্ছে ইজ এমন অনেক সময় হতে পারে যে কোনো ক্যারেক্টার সে কোনো ডায়লগই বললো না, তার রিয়াকশন গুলো, এবং যে রিয়াকশন গুলোর বেশি পরে গিয়ে দেখা যাচ্ছে সে খুব স্ট্রং একটা ডায়লগ বলছে, এটাও হতে পারে। একজন ক্যারেক্টার, একটা আলোচনা হচ্ছে, একজন ক্যারেক্টার মাঝে মাঝে তাকাচ্ছে, অন্যদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, সে তার রিয়াকশন গুলো নেওয়া হচ্ছে, সে কিছু বলছে না, লাস্টে কি সে বলছে না আমি এটা মানি না। এই যে না আমি এটা মানি না, এটা তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে আগের রিয়াকশন গুলো দিয়ে ওর শোনাটা, ওর ইনভলভমেন্টটা তৈরি হয়েছিল, অ্যাব্রাপ্ট নয়, এই ভাবনাগুলো তৈরি হচ্ছিল, রাইট? এখানে কি অসাধারণ, মানে আপনারা চারুলতা তো সবাই দেখেছে, কিন্তু এখন যেহেতু আপনারা অ্যাপ্রিসিয়েশন এসছেন, আপনারা সিরিয়াসলি সিনেমাটাকে নিচ্ছেন এবং এই ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করছেন, সবচেয়ে বড় কথা, ইটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ টুগেদার। তো কাজেই এই ছবিগুলো যেগুলো ভালো লেগেছিল, আমি বলবো প্রত্যেককে ছবিগুলো আবার দেখুন এবং ট্রাই টু ফাইন্ড আউট কি আছে যার জন্য ভালো লেগেছিল, কি আছে যার জন্য এই চরিত্রগুলোকে আমরা এভাবে বুঝেছিলাম। হ্যাঁ, শৈলেন মুখার্জি।